পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর বাংলা বিষয়ের গদ্যাংশ নদীর বিদ্রোহ নিয়ে আলোচনা করব। এই নদীর বিদ্রোহ নামক পাঠ্য অংশটি রচনা করেছেন বাংলা সাহিত্যের খ্যাতিমান সম্পন্ন লেখক মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায়ের 1939 খ্রিস্টাব্দে প্রকাশিত মোট 12টি গল্পের সংকলিত গ্রন্থ সরীসৃপ থেকে এই আলোচ্য নদীর বিদ্রোহ গল্পটি নেওয়া হয়েছে। এই আলোচ্য নদীর বিদ্রোহ গল্পটির এক মর্মস্পর্শী অর্থাৎ মানুষের মনের মধ্যে মানুষের যে মানসিকতা, মানুষের যে চিন্তাভাবনা, তার আঙ্গিকেই লেখক এই গল্পটি রচনা করেছেন। এই গল্পের চরিত্র আছে শুধুমাত্র দুটি, যার মধ্যে একটি হলো নদেরচাঁদ এবং অপরটি তার সহকারী। এই সহকারী চরিত্রটি পাঠ্য অংশে খুবই সংক্ষিপ্ত আকারে দেওয়া আছে। তবে এই গল্পের প্রধান তথা মুখ্য চরিত্র হলো নদেরচাঁদ। তবে এখানে আরেকটি চরিত্র জড়ো হওয়া সত্ত্বেও মানুষের চরিত্রের মতোই সেই চরিত্রটিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অর্থাৎ সেই চরিত্রটি জড়বস্তু হলেও তার ভূমিকা বা তার গুরুত্ব কিন্তু মানুষের মতোই অত্যন্ত প্রয়োজনীয় হয়ে পড়েছে, আর সে হলো নদী। মানব প্রজাতি অনেকদিন ধরেই অর্থাৎ সেই প্রাচীনকাল থেকেই নিজের প্রয়োজনে, নিজের স্বার্থের কথা চিন্তা করে প্রকৃতিকে কাজে লাগিয়ে চলেছে। প্রকৃতির সেই নিষ্পাপ সরলতাকে মানুষ শোষণ করে নিয়ে নিজের প্রয়োজনে তাকে কলুষিত করছে, তাকে কালিমালিপ্ত করছে। আর এই প্রকৃতিরই এক গুরুত্বপূর্ণ অঙ্গ হলো এই নদী। নিজের স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে মানুষ নদীতে বাঁধ দিয়ে বেঁধে রেখেছে, নদীর বুকে ব্রিজ তৈরি করেছে, কিন্তু সে কখনো একবারও ভাবেনি প্রকৃতির এই বন্দি দশা অবস্থা, সেই প্রকৃতি বন্দি তোকে মেনে নেবে কিনা। সেই প্রকৃতি একদিন বিদ্রোহ করবেই। আর এই গল্পের প্রধান চরিত্র নদেরচাঁদ কিন্তু একজন প্রকৃতি প্রেমিক। সে প্রকৃতিকে ভালোবাসে, নদীর সঙ্গে তার সেই বন্ধুত্ব, তার সখ্যতা শৈশবকাল থেকেই। তবে অন্যান্য মানুষের মতো মানুষের তৈরি ব্রিজও কিন্তু নদেরচাঁদকে অনেকটাই গর্বিত করেছিল। তবে নদেরচাঁদের একদিন এই ভুল কিন্তু ভেঙেছিল। 5 দিন অনবরত বৃষ্টি হয়ে যাওয়ার পর নদীর সেই যুদ্ধংদেহী মূর্তি দেখার পরে নদেরচাঁদ টের পেয়েছিল প্রকৃতির সেই ভয়াবহ